কি করব আমি এখন? হায় হায় হায়। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়বে। আর নন্দুপাল মনে মনে খুশি হয়, কিন্তু হরিপদকে বুঝতে দেয় না। যারা ভালো তারা বুঝতে পারবে, এটাতে তো তোমার কোনো দোষ নাই। কিন্তু আমার বুকটা ভারী, ঋণ মাথায় চাপা। হরিপদ দা, ঋণ কি এত বড় ভয়? জমি যাবে নাকি? হ্যাঁ, জমি যাবে। আর মহাজনের মুখটা চোখে ভাসছে। মহাজন তো নাকি সব সময় চাপে রাখে, তার ভয় কি হবে? ভয় হচ্ছে নন্দু, সব হারাতে পারি। ছেলের মুখের হাসি হারাবে একটু খাবারের অভাবে। ছেলেটার জন্য দুশ্চিন্তা করছো? একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। কি করে সব ঠিক হবে? আমাদের শেষ সম্বলে এই জমি আর চাষ, তাও মেনে হচ্ছে হারাতে বসেছি। হরিপদ, সব শেষ নয়, হয়তো এই কালোর মধ্যেও কোনো উপায় আছে। হয়তো আছে নন্দু, কিন্তু আজকাল শুধু কালো চোখে পড়ে, আর কোনো উপায় তো দেখছি না। হরিপদ, মনে রেখো, সাহস ছাড়া মানুষ কখনো বিজয় পায় না। ঠিক বলছো নন্দু, আমি ঘরে গিয়ে দেখি কোনো উপায় বার করতে পারি কি। কমলা, ক্ষেতের সব ফুলকপি কালো হয়ে গেছে, বাজারে বিক্রি হবে না। কালো? সব কি একরঙা? তুমি কি সত্যি বলছো? টুকু আমাকে এসে বলছে, কিন্তু আমি তো ভাবছি ও ছোট মানুষ, হয়তো ভুল দেখেছে। হ্যাঁ, সব কালো, মনে হচ্ছে হাড়ির কালি মেশানো। ঋণের টাকা এখন কি হবে? মহাজন আবার চাপ দেবে নিশ্চয়ই। দেওয়ার মতো টাকা নেই, ঋণের বোঝা মাথায় চাপা পড়ে আছে। বাবা, আমরা কি খাবো? কি হবে আমাদের? মহাজন যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়? চুপ করো টুকু, এমন কিছুই হবে না। একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে নিশ্চয়ই বাবা। হয়তো আমরা অন্যভাবে বিক্রি করতে পারি, কিছু ভাবা দরকার। কিভাবে? এই কালো কপি কেউ চাইবে না, সব আশার শেষ আমার মনে হচ্ছে। স্বাদ ভালো হলে, গন্ধ ভালো হলে মানুষ মুখে খাবে, দেখব। মনে হয় না কেউ বুঝবে, বাজার তো চোখে দেখে বিচার করে সব। মা, আমি খেতে চাই, দয়া করে কিছু দাও না, আমার খুব ক্ষুধা লেগেছে। তোমাকে ভাত দিচ্ছি। বাড়িতে না হয় খাওয়া গেল, কিন্তু বাজারে বিক্রি না হলে কি হবে? ঋণ কেমন করে শোধ হবে? হরিপদ, হাল ছাড়লে চলবে না, আমরা চেষ্টা করব নতুন কিছু। নতুন কিছু? কিন্তু কি করবে? মাথা ঘুরছে একেবারেই। ভেবেছি ঝোল বানাবো, গন্ধ ছড়াবে, মানুষ আকৃষ্ট হবে। ঝোল? কমলা, তুমি কি পাগল হলে নাকি? ঝোলের গন্ধ হোক আর যাই হোক, কেউ তো কালো কপি নেবে না। শোনো, সবাই দেখবে, স্বাদ ভালো হলে রং আর গুরুত্বপূর্ণ নয়। মা, আমি সাহায্য করতে পারি, আমি তোমার পাশেই আছি। হ্যাঁ টুকু, তুমি পাশে থাকো, একসাথে আমরা চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করতে হবে, হয়তো কোনো উপায় বের হবে। দুশ্চিন্তা শুধু আজ, কালো কপিতেও আলোর পথ আছে। তুমি ঠিক বলেছ টুকু, আশা ছাড়া মানুষ কখনো কিছু পায় না। হরিপদ দা, সকালে তো দেখছি সব ফুলকপি কালো হয়ে গেছে, কোনো উপায় কি পেলে? নন্দু, সব কালো, বাজারে কেউ কিনবে না, কি করব ভাবছি। এমন কালো কপি কেউ আগে দেখেছে বলে মনে হয় না। আমাদের সংসার ভাঙতে বসেছে, ঋণের বোঝা মাথায়। ভাঙুক, মানুষ তো হাটে দেখেই হাসবে একেবারে খোলাখুলি। নন্দুদা, তুমি কি কিছু ভাবছো? দেখছো তো আমাদের জীবন, ঋণ সব যেন একসাথে ভর করছে। ভয়? ভয় পেও না বৌদি, চোখে দেখে মানুষ সবকিছু বিচার করে ঠিকই, কিন্তু দেখো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি জানি, কিন্তু এই কপি নিয়ে হাটে কি করে যাবে?
কেউ কি কিনবে? হরিপদ, দেখছি সারাটা ক্ষেত কালো, একটাও সাদা নেই। একটাও না হলে কি, আমরা বিকল্প চিন্তা করছি নন্দুদা। বিকল্প? এই কালো কপি দিয়ে কিভাবে বিক্রি করবে? হয়তো কোনো উপায় আছে, আমরা হাল ছাড়বো না কমলা। আজ লোকে তো বলবে পাগল চাষি, হাসবে সবাই। মানে যা সত্যি তাই বললাম, কিছু মনে করো না। হাসুক, আমরা চেষ্টা করব, স্বাদ আর গন্ধ দেখিয়ে দেব। স্বাদ গন্ধ? লোকের চোখে তো কালোই থাকবে সর্বদা। হাসুক বা না হাসুক, আমরা একসাথে চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু মনে রাখবে, হাটে আজ সবাই হাসবে, এটা মনে রেখে যেও। সব দুশ্চিন্তা দূর হবে না, তবে আমরা পথ খুঁজব। হ্যাঁ, আমরা চেষ্টা করব। হয়তো কালো কপিতেও আলো ফুটবে। আমি মহাজনের কাছে যাই, আর একটু সময় দেয় কি দেখি। কিরে হরিপদ, এখানে এই সময়? যাক, ভালোই হলো। আগে আমার এই কাজটা করে দে দেখি। দাদা, আমি ঋণ শোধের জন্য একটু সময় চাইতে এসেছি। সময়? হরিপদ, তুমি কি ভাবছো আমি তোমায় ছাড় দেব? দাদা, কিছুদিন সময় দিলে আমি নিশ্চিত টাকা দেব। তুমি কি টাকা দিতে পারবে না? তাহলে এইটা করো। দাদা, দয়া করুন, আমি আসলেই চেষ্টা করব, বিশ্বাস করুন। চেষ্টা? তোমার পরিবারের মতো বোকা চাষি টাকা দিতে পারবে তো? দাদা, আমি চেষ্টা করব, কিন্তু কিছুটা সময় চাই। সময়, সময় আর সময়। তোদের মতো বোকা চাষাদের কেন যে টাকা দিতে যায়? দাদা, আমি আপ্রাণ চেষ্টা করব, নিশ্চয়ই কোনো উপায় বের করব। আসলে তোমার কপির মতো সবই কালো, এবারও ব্যর্থ হবে। তুমি যদি টাকা না দাও, জমি হারাবে, মনে রেখো। হ্যাঁ দাদা, আমি জানি, চেষ্টা করব, সময় নিয়ে ব্যবস্থা করব। আমাকে উপায় বের করতে হবে, কিছু একটা করতে হবে। আগে এই কাজটা শেষ করি। ভাই সব, ফুলকপি নেবেন? আজকের তাজা ফসল, নিজের ক্ষেতের। এইটা কি জিনিস রে? ফুলকপি না কয়লা? ভাই, ফুলকপি, রং একটু আলাদা হয়েছে, কিন্তু ভালো। আলাদা? এটা তো একেবারে কালো, পাগল লাগি রে। এই লোক ভেজাল জিনিস নিয়ে বাজারে এসেছে মনে হয়। না ভাই, ভেজাল না, নিজের হাতে চাষ করেছি, বিশ্বাস করুন। বিশ্বাস? মানুষ চোখে দেখে কেনে, এই কালো কপি কে নেবে? হ্যাঁ, স্বাদ ভালো, রান্না করলে বুঝবেন, একবার দেখুন অন্তত। রে বাবা, স্বাদ দেখবো কেন? লোকজন আমাদেরই পাগল ভাববে। এই কপি খেলে পেট খারাপ হবে না তো? না না, কিছুই হবে না, একেবারে নিরাপদ। বাজারে নতুন ভেজাল ঢুকেছে নাকি? কালো ফুলকপি? আমি গরিব মানুষ, ঠকানোর চিন্তা নেই কারোর। গরিব হলেই যা খুশি আনবে? বাজার কি ময়লা ফেলার জায়গা? ভাই, একটু সম্মান রাখুন, আমিও মানুষ। মানুষ হলে এমন জিনিস আনো কেন? বাড়ি নিয়ে গিয়ে ফেলে দাও। সবাই কি শুধু রংটাই দেখে, কষ্টটা কেউ বোঝে না? বাবা, আজ থাক, এই বাজারে এটা চলবে না। ঠিক আছে কাকা, বুঝে গেছি। এই পাগল, কালো কপি নিয়ে আর আসিস না। আজ বাজারে অপমান, কিন্তু হাল ছাড়বো না আমি। এত দেরি হলো কেন? বাজারে কি কিছু বিক্রি হলো?
কিছুই না, সবাই হাসলো, অপমান করলো, কেউ কপি নিল না। বাবা, ওরা কি খুব খারাপ কথা বলেছে? বলেছে, পাগল বলেছে, ভেজাল বলেছে, মাথা নিচু হয়ে গেল। মানুষ শুধু রং দেখে বিচার করে, কষ্টটা বোঝে না। আমি চেষ্টা করেছি কমলা, কিন্তু আজ নিজেকে খুব ছোট লাগছে। বাবা, আমরা কি সব হারাবো? মহাজন কি জমি নিয়ে নেবে? জানি না টুকু, মাথার ভেতর শুধু অন্ধকার। হরিপদ, একটা কথা বলি। বলো, এখন আর লুকোনোর কিছু নেই। মানুষ কালো কপি দেখে ফিরিয়ে দিয়েছে, কিন্তু রান্না করলে? রান্না করলে কি বলতে চাও? এই কালো ফুলকপি দিয়ে যদি ঝোল করি? মানুষ কি খাবে? আবার হাসলে, অপমান করলে কি হবে? হাসুক, কিন্তু গন্ধ আর স্বাদ কেউ অস্বীকার করতে পারবে না। তুমি কি বিশ্বাস করো এতে কিছু বদলাবে? বিশ্বাস না করলে তো শেষ, চেষ্টা না করলে হার নিশ্চিত। মা, আমি সাহায্য করব, আমি কপি ধুয়ে দেব। তুই ভয় পাচ্ছিস না? না বাবা, আপনি আছেন, মা আছেন, আমরা একসাথে আছি। দেখছ, বাচ্চাটারও ভরসা আছে, আমাদেরও থাকা উচিত। ঠিক আছে, একবার চেষ্টা করি, হারানোর আর কি আছে? এই তো, আমি মশলা জোগাড় করি, তুমি কপি কেটে আনো। আজ যদি এই ঝোল চলে, তাহলে সবকিছু বদলাতে পারে। চেষ্টা থেকেই ভাগ্য বদলায়, বসে থাকলে কিছুই হয় না। কালো ফুলকপি, আজ তোমার ওপরই ভরসা। আজ একটু যত্ন করে রান্না করতে হবে, ভুল করা চলবে না। হ্যাঁ কমলা, আজ এই ঝোলেই আমাদের শেষ ভরসা। মা, আমি লবণটা দিই, আমি ঠিক করে মেপে দেব। দে, কিন্তু সাবধানে, ঝোলের স্বাদ এখানেই নষ্ট হতে পারে। গন্ধটা কিন্তু ভালোই হচ্ছে কমলা। মশলা ঠিক থাকলে রঙের কথা কেউ মনে রাখে না। মা, মনে হচ্ছে গন্ধটা উঠোন পেরিয়ে বাইরে যাচ্ছে। ওই টুকুর মা, আজ কি রান্না হচ্ছে? গন্ধটা আলাদা লাগছে। কালো ফুলকপির ঝোল বানাচ্ছি কাকি। ও বাবা, কালো ফুলকপি, তবু গন্ধটা বেশ ভালো। কি রান্না হচ্ছে? এত সুন্দর গন্ধ আগে পাইনি। কালো ফুলকপির ঝোল, একটু আলাদা রঙের। রং যেমনই হোক, গন্ধে তো জিভে জল এসে যাচ্ছে। আর একটু ফুটুক, তখন স্বাদ পুরো খুলে যাবে। বাবা, দেখছো, সবাই কিন্তু আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু মন এখনো ভয় পাচ্ছে। ভয় পেলে চলবে না, আজ বিশ্বাসটাই সবচেয়ে দরকার। মা, একটু চেখে দেখার সুযোগ দেবে? নিন কাকা, সাবধানে, গরম। আরে, স্বাদ তো দারুণ, এমন ঝোল বহুদিন খাইনি। সত্যি, আমিও একটু খাবো। খান, সবাই খান, ভয় নেই, মানুষ একে একে চেখে দেখে। কালো কপি হলেও স্বাদে কোনো খারাপ কিছু নেই। মা, সবাই পছন্দ করছে। হরিপদ, দেখছো, চেষ্টা বৃথা যায় না। আজ প্রথম মনে হচ্ছে অন্ধকারের পরে আলো আসে। হরিপদ, সত্যি বলছি, এমন ঝোল আগে কখনো খাইনি। ভালো লাগলে সেটাই আমার বড় পাওয়া। কালো ফুলকপি বলে যে এতদিন নাক ছিটকেছি, লজ্জা লাগছে। রং দেখে বিচার করলে স্বাদ বোঝা যায় না। খবরটা ছড়িয়ে গেছে, সবাই জানতে চাইছে কি রান্না। আমার মা রান্না করেছে কালো ফুলকপির ঝোল। মা, আর একটু দাও, শরীরটা আজ বেশ শান্ত লাগছে।
নিন কাকা, গরম আছে, সাবধানে খাবেন। স্বাদটা আলাদা, যেন মাটির গন্ধ আর ঘরের মায়া আছে। এই ফুলকপি যদি বাজারে এমন ভাবে তুলে ধরা যেত। বাজারে তো আমাকে পাগল বলেছে সবাই। আর যদি তারা এখানে থাকতো, কথা গিলে খেত। এত ভিড় কেন? নতুন কোনো উৎসব নাকি? উৎসবই বটে, স্বাদের উৎসব। কালো ফুলকপি দিয়ে? বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে চেখে দেখ, জিভ মিথ্যে বলে না। স্বাদটা খারাপ না। কালো হলেও ভালো কাকু। হরিপদ, তোর ক্ষেতের সব কপি যদি এমন হয়, দাম বেশি পাওয়া উচিত। আমি তো ভেবেছিলাম সব শেষ। শেষ নয়, আজ তো শুরু দেখছি। এই ঝোল যদি শহরে কেউ খায়, চাহিদা হবে। ঠিকই, শহরের মানুষ নতুন জিনিস খোঁজে। শহরে কালো ফুলকপি? হ্যাঁ রে, যা আলাদা তারই দাম বেশি। আজ অনেক দিন পর মনে হচ্ছে আমি আবার সেই আসল কৃষক। বাবা, তাহলে আমাদের কপি কেউ কিনবে? হয়তো খুব শিগগিরই বাবা। বাবা, একটা বড় গাড়ি এসেছে। এই গ্রামে বড় গাড়ি কার হবে? আপনি কি হরিপদ? জি, আমি হরিপদ। কাল আপনার কালো ফুলকপির ঝোল খাবার গল্প শুনেছি। শহর পর্যন্ত পৌঁছে গেছে। ভালো জিনিসের খবর থেমে থাকে। আপনি কি চান? আপনার ক্ষেতে সব কালো ফুলকপি কিনতে চাই। কিন্তু সবাই তো বলে এগুলো বাজারে চলবে না। যা আলাদা তারই দাম বেশি। আমি কেজিতে দ্বিগুণ দাম দেব। মা, বাবা, শুনেছো? ওপরওয়ালা আজ মুখ তুলে তাকিয়েছেন। রংটা অদ্ভুত, কিন্তু গল্পটাই বিক্রি হবে শহরে। এবার মাঠে চলুন। আগামী মৌসুমে আরো লাগাবেন। আমি আগাম বুকিং দেব। আপনি শুধু কপি নিলেন না, আমার আত্মসম্মান ভেড়ালেন। ঠিক আছে, ঠিক আছে, এই নাও তোমার টাকা। কমলা, আজ ঋণের কথা মনে পড়ছে না। সব শোধ হবে, মাথা উঁচু করে বাঁচবো। চলো আগে মহাজনের টাকা দিয়ে আসি। হ্যাঁ, আজই সব শোধ করব। হরিপদ, টাকা নিয়ে এসছিস তো? হ্যাঁ, আজই সব শোধ করবর। এত টাকা পেলি কোথায়? চুরি করেছিস নাকি? না, আমার কালো ফুলকপি বিক্রি করেছি। সব ঠিক আছে, হিসেব শেষ। বাবা, আমরা জিতে গেছি।